হ্যাঁ, অনেকে হাত গুটাতে থাকে যে আপনার এটা জায়েজ আছে, আপনার কিয়াম জায়েজ, এই দলিল আছে, অমুক দলিল আছে। এমন দলিল দেয় যেন মনে হচ্ছে আমার দাদা হুজুর দলিল দেখেননি, উনি বড় পণ্ডিত। তাহলে আমার দাদাজিকে তার কাছেই মুরিদ হওয়া দরকার ছিল। তো তিনি আমার দাদাজি বলছে কেন আমার পীর সাহেবের কাছে? তা অনেকে এটা বলেন যে দাদা হুজুর আপনার এই দলিল আছে, এটা জায়েজ আছে। কিন্তু অনেক জিনিস জায়েজ আছে কিন্তু সুন্নত নয়। জায়েজ আর সুন্নতের তফাৎটা বুঝতে হবে। অনেক জিনিস প্রয়োজনে জায়েজ, বুঝতে পারছেন? তা সুন্নত আর জায়েজের তফাৎ আছে। অনেকে বলে থাকে কবরে চাদর দেওয়াটা জায়েজ আছে, কিন্তু কোনো বলতে পারবে কবরে চাদর দেওয়াটা সুন্নত? হ্যাঁ, অনেকে বিড়ি খাওয়াটাকে জায়েজ মোবা বলে, কিন্তু বিড়ি খাওয়াটা মোবা বলে কেউ বলতে পারবে বিড়ি খাওয়াটা সুন্নত? তো জায়েজ আর জায়েজ আর সুন্নতের তফাৎটা বুঝতে হবে। আল্লাহ রসুল বলছে তোমরা কোনোদিন গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না যদি কিতাবুল্লাহ সুন্নতে রসুলকে আঁকড়ে ধরো। কোনো জায়গায় কথা বলেননি যে তুমি সুন্নত ছাড়া জায়েজের উপর চললে তুমি গোমরাহ হবে না, এই কথা বলেননি। বলেছেন হাদিস কোরআন নাও, সুন্নতকে নাও, কোরআন নাও, সুন্নত নাও, তোমরা গোমরাহ হবে না। অতএব আমাদেরকে প্রত্যেককে সুন্নতের উপরে আগ্রহ দেখতে হবে এবং সুন্নতের গুরুত্বটা বেশি দিতে হবে। আল্লাহ আমাদের সকলে তৌফিক দেন। কোরআন ও সুন্নাত অনুযায়ী তারা আমাদের জীবনটা গড়েছেন এবং সুন্নাত অনুযায়ী নিজেরা জীবন গড়েছেন। আর এবং তাদের জীবনে দেখেছি কোনো দিন তারা সুন্নত আদায় করেছে, একটা মুস্তাহাব ছুটে যায় না। আল্লাহ সংক্ষেপে দু এক কথা বলেছি, ফুরফুরাকে বোঝেন, ওসিয়াতকে সিলসিলা, ফুরফুরা যারা ওইটা মেনে চলে তারাই হচ্ছে সিলসিলা। অতএব সিলসিলার সংবিধানটাকে, কর্মসূচিটাকে ভালো করে পড়বেন এবং মনে রাখবেন। মাশাআল্লাহ, ছোট্ট করে আমার ভাইপো ছোট পীর কেবলা তার একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা আলহাজ সাবান সিদ্দিকী এটা ছোট্ট করে একটা পকেটে ওসিয়াতনামাটা করে দিয়েছেন। হুবাহুব ওসিয়াতে আবার অনেকের ওসিয়াতে যথা করতে যেয়ে তাকে টার্গেটে সরিয়ে দিয়েছে না, মূলটা রেখে ব্যাখ্যা করতে যে তাকে টার্গেটে সরিয়ে দিয়েছে। মূল ওসিয়াতটা পাবেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির বিস্তারিত মুজাদ্দিদ জামানের জীবনীতে। আল্লামা রুহুল যেটা মুজাদ্দিদ জামানের জীবনী লিখেছেন, সেই জীবনীর মধ্যেতে বিস্তারিত জীবনীর মধ্যে দেওয়া আছে দাদা হুজুর ওসিয়াতটা। সেই ওসিয়াতটাকে সামনে আমরা অনেক সময় কিয়ামের গুরুত্ব দিতে যে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন কিয়াম আমরা মুস্তাহসান কত করে না, যাহারা করে তাদেরকে জোরকে উঠাইবেন না, যারা বসে আছে তাদেরকে জোর করে উঠাইবেন না, যারা করে তাদেরকে জোর করে বসাইবেন না। হ্যাঁ, মুস্তাহসান কিয়াম করাটা ভালো। দরুদ শরীফ বসে পড়া, সালাম পড়া, দাঁড়িয়ে পড়া এটা মুস্তাহাব সওয়াবের কাজ। দরুদ বসে পড়া, দাঁড়িয়ে পড়া সওয়াব, দরুদ দাঁড়িয়ে সালাম পড়া, বসে পড়া সওয়াব। কিন্তু দাঁড়ানোটা হচ্ছে মুস্তাহসান, নবীর শানে দাঁড়ানোটা ভালো, কিন্তু এটা দাঁড়ানোটা যে সব তা নয়। দরুদ শরীফ পড়াটা, সালাম পড়াটা সব, বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ দাদা হুজুর বললেন যে দাঁড়ানোটা মুস্তাহসান। আর আমরা হাত গুটিয়ে বলছি অমুক কিতাবে আছে, অমুক জায়গায় আছে, অমুক মল বলেছেন, অমুক কল আছে, ফতোয়া শামজি আছে, ওতে আছে, তাতে আছে। আমরা বলে অনেক কিছু বলি। যেমন অনেকে কবরে চাদর দেওয়াটা বলে যে ফতোয়ায় স্বামীতে আছে, ফতোয়ায় স্বামীতে আছে, অতি বাস্তব। কিন্তু ফতোয়ায় স্বামীতে কি, ফতোয়ায় স্বামীর মধ্যে দুটো মত আছে। অনেক সময় তিনি বলছেন এ বাজ বলেছেন কিলা, এইটা বলেছেন, কেউ বলছেন কিলা, বাজ বলছেন জায়েজ, কেউ বলছে জায়েজ নেই। এটা ফতোয়ায় স্বামী, বাজ উলামা যা বলেছেন জায়েজ, বাজ উলামা বলছে জায়েজ নয়। ও ইনদানা মানুষ ফতোয়ায় স্বামীর মতটা কি সেটা দেখতে হবে। আগে দিয়েছেন কিন্তু আমরা ফতোয়ায় স্বামী বাজ মতটা আছে সেইটা নিয়ে মাথা খারাপ করে ফেলি। এই জন্য তাকিদ করতে হবে। অনেকে কোরআনকে নিয়ে এসে যেমন অন্য বাতিলরা বলে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে যেও না। কি উদ্দেশ্যের জন্য সেটা বাদ দিয়ে দিয়েছে, তো নামাজ পড়তেই মনে করছে, এই অপব্যাখ্যা করে ফেলে। এই জন্য সাবধান, সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সকল বোঝার তৌফিক দেন, সকল বলুন আমিন। এই জন্য অনেকেই বলেন কিয়াম করা মানে আপনার দাদাজি বলেন মুস্তাহসান, মানে ওখানে একটু বাড়িয়ে দিয়েছে।
কোনো মজলিসে কেউ করবে কেউ করবে না, যদি না যারা করে একটা মজলিসের আদব রক্ষা করে অমুক বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দাদাদের মত থেকে সরিয়ে দিয়েছে। আবার বলে দিয়েছেন দাদা হুজুর রহমতুল্লাহ, আল্লাহ ছাড়া ইলমে গায়েব কেউ জানে না, আল্লাহ ছাড়া ইলমে গায়েব কেউ জানে না। জিন্দা মুর্দা পীর কেউ হাজির নাজির জানা, পীরের জিন্দা মুর্দাকে পীর হাজির জানা, পীরের তাসাউর ধরা হারাম, যাহারা ধরে তাহারা বেঈমান। জিন্দা মুর্দা পীরকে হাজির নাজির জানা, পীরের ধ্যান করা হারাম, যাহারা ধ্যান করে তারা বেঈমান। দাদা হুজুর রহমতুল্লাহ আছে। আর আমরা অনেক সময় আল্লাহ ছেড়ে দিয়ে মোলাকাবায় বসে অনেক সময় পীরের ধ্যান করি। আর এই পীরের ধ্যান করতে যে অনেক সময় লাভ দিয়ে উঠে বলে তুই খোদা, পীরকে আল্লাহ বলে খোদা বলে দিয়ে বসে আছে, এইসব হয়ে যায়। যার কারণে দাদাজি সাবধান করেছেন। এই জন্য আমাদের আহবার দাদা হুজুরকে দেখেনি, আমাদের পীর কেবলারা ছিলেন, হুজুর কেবলারা বলতেন যেখানেই কিয়াম করতেন বলে দিতেন আমরা ওয়াজিব ফরজ জেনে নয়, হাজির নাজির জেনে নয় করলে সব মানে আপনার দাঁড়ানো বসেও পড়া যায়, দাঁড়িয়েও পড়া যায়। আসুন আমরা নবী পাকের সামনে একটু দাঁড়িয়ে সালাম দিই। আর আমাদের এই আকীদা, আমরা বসে দাঁড়িয়ে সালাম পড়লে আমাদের সালামটা রসুলের রওজায় পৌঁছে দেওয়া হয়, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই আকীদা আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে আমরা আমাদের দরুদ সালামগুলো নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়। আর আমাদের আকীদা যে আল্লাহ যেমন আমাদের কাছে সব সময় হাজির নাজির সর্ব অবস্থা আছে, নবী আমাদের সাথে সর্বসময় নেই। তবে আল্লাহ ইচ্ছা করলে তার হাবিবকে কোনো মজলিসে হাজির করে দিতে পারেন, ইমকান আছে, মুমকিন আছে। আল্লাহ ইচ্ছা করলে পৌঁছে দেওয়ার আল্লাহ দিতে পারেন, বলুন আলহামদুলিল্লাহ। তবে এই রকম বিশ্বাস রাখলে ঈমান যাবে যে আল্লাহ যেমন হাজির, নবীও সেরকম আল্লাহ হাজির, নবীও হাজির। এই হাজির না যদি জানলে তাহলে ঈমানের খালাল হবে। এটা ফুরফুরাশি আকীদা। অন্য যারা আছে অনেকে হাজির নাজির বলে, যারা বলবে হাজির নাজির সেই দলভুক্ত হতে পারে, সে ফুরফুরা হতে পারে না। ফুরফুরার মতো হচ্ছে হাজির নাজির নাজিরে করো। আর আপনি ফুরফুরা হয়ে বলবেন যে হাজির নাজির, তাহলে আপনি ফুরফুরা থাকবেন কি করে?